আকাশবাণী কলকাতা জেলার চিঠি নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। নদিয়া জেলার ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পর্যন্ত প্রায় ৮৭% এসআইআর ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হয়েছে। জেলায় ৭৩ বিধানসভার সবথেকে বেশি ফর্ম এ পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন বিএলওরা। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ৯৫% ফর্ম ওই বিধানসভা এলাকার ভোটারদের এ পর্যন্ত দেওয়া হয়েছে। এদিকে এখনও পর্যন্ত জেলার মধ্যে সবথেকে কম রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার এলাকায় ফর্ম বিলি করা হয়েছে। প্রশাসন সূত্রে প্রাপ্ত খবর অনুসারে ওই বিধানসভা এলাকায় বুধবার দুপুর পর্যন্ত ৭৪% ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো হয়েছে। এছাড়াও জেলায় নির্বাচন দপ্তরের ওয়েবসাইটে গিয়েও অনেকে এসআইআর এর ফর্ম দাখিল করেছেন। এসআইআর নিয়ে জেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে চাপানুতোর অব্যাহত। অন্যদিকে সাধারণ মানুষের মতে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির স্বার্থে এসআইআর প্রয়োজন। জেলার বিভিন্ন স্থানে ভোটারদের সহায়তা করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শিবির খোলা হয়েছে। এদিকে সিএএতে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার দিকনগরে তিনি একটি সিএএ শিবিরের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে বলেন, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের নাগরিকত্ব অধিকার পাওয়া উচিত। কল্যাণী এইমসে চোখের বিরল অস্ত্রোপচারে সাফল্য এসেছে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বছর ৬৫ সাধনা পাল ডান চোখে যন্ত্রণা, ক্ষয় ও ফোলার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন কল্যাণী এইমসে। সূত্রের খবর, ওই রোগীর ডান চোখে অরবিটের ম্যালিগন্যান্ট মেলানোমা হয়েছিল। ওই টিউমার শরীরে ছড়িয়ে পড়লে জীবন সংশয় হওয়ার আশঙ্কা দেখা যায়। ৫.৫ ঘণ্টা জটিল অপারেশনের পর সাধনা দেবী সুস্থ আছেন। জানা গেছে, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ২-৩ জন এই রোগে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। পূর্ব ভারতে এই প্রথম ফেসিয়াল প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারির বৃহৎ সচেতনতা কর্মশালার আয়োজন করা হয় কল্যাণী এইমসে। মুখমণ্ডলের নানা সমস্যার আধুনিক ও কার্যকরী চিকিৎসা নিয়ে সাধারণ মানুষ ও চিকিৎসা শিক্ষার্থীদের সচেতনতার বার্তা দিতেই এই শিবির বলে কল্যাণী এইমসের চিকিৎসক ডাক্তার দেবাংশু ঘোষ জানিয়েছেন। কর্মশালায় ফেসিয়াল রিকনস্ট্রাকটিভ সার্জারির বিভিন্ন ধাপ হাতে কলমে প্রদর্শন করা হয়। এইমসের ভর্তি রোগী ও দেহদানের মাধ্যমে প্রাপ্ত দেহে সরাসরি শল্যচিকিৎসার প্রশিক্ষণও দেওয়া হয়। কর্মশালায় যোগ দেন লন্ডনের ড উল্লাস রাঘবন, নেপালের ড নরমায়া থাপা। অন্যদের মধ্যে ছিলেন এইমস কল্যাণীর কার্যনির্বাহী অধিকর্তা অরবিন্দ সিনহা, সর্বভারতীয় ইএনটি সভাপতি দ্বৈপায়ন মুখার্জি, দিল্লি এইমসের ডাক্তার রাকেশ কুমার, এইমস কল্যাণীর ড অজয় মল্লিক প্রমুখ। কর্মশালায় যোগ দিয়ে কয়েকজন চিকিৎসক বলেন, এই কর্মশালা চিকিৎসকদের নতুন দিশা দেখিয়েছে। কৃষ্ণনগরের ঈশিতা মল্লিক খুনে ৭৮ দিনের মাথায় মূল অভিযুক্ত দেশরাজ সিং, তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং ও মামা কুলদীপ সিংয়ের নামে প্রায় ৩০০ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে পুলিশ। ২১ জন সাক্ষীর নাম রাখা হয়েছে। চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ও অস্ত্র আইনের ধারা প্রয়োগ করা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার সাংবাদিকদের জানিয়েছেন। শান্তিপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাঙা রাস। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে শহরে ভিড় জমান। প্রথমে বিগ্রহ বাড়ির বিগ্রহগুলিকে নিয়ে শোভাযাত্রা বের হয়। ভাঙা রাসের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ রাই রাজা। হাওদাই বেলোয়ারি ফানুসে মোমবাতির স্নিগ্ধ আলো দেখা যায়। এছাড়াও দেশের বিভিন্ন প্রদেশের নানা ধরনের বাজনা ছিল এতে, যা সবারই মন মাতিয়ে তোলে। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।